বাড়াই দেন সবাই মনোপতি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি। কারা কারা নগদ দিছেন একটু হাত তোলেন তো। যারা নগদ দিছেন হাত তোলেন। নগদ কয়টা হাত উঠছে? যাক বুঝছো, অনেকে হাত তুলছে না যে দান করলে দেখান নাই, বুঝছি না। হ্যাঁ কৃষ্ণপুরে ফারুক মেয়ে নগদ দিছে 2000 টাকা। মারহাবা কোন বাকি বাকি আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার যুবক ভাইরা এই যে এই মা বোনদের প্যান্ডেলে যান। কেডা? সাততালিয়া একতা যুব সংঘের উদ্যোগে নগদ দিছেন 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। মাশাআল্লাহ অনেকটা উঠলেন না। যাক যারা দিবেন, যারা আস্তে আস্তে আইসা কাগজে লেখাই দেন, আমি ঘোষণা করে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমি একটু ওয়াজে ঢুকি। গভীর মনোযোগ। এই কুরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াত থেকে ওয়াজ করতে বলছে। আমি হাফেজ নাই জন্য আমি কোরআন থেকে আয়াতটা বের করছি। এই কোরআনটা খোলার আগে আমি দেখলাম এই প্রথম পৃষ্ঠার মধ্যে একটা আয়াত শরীফ লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে না? তাইলে আমার যে আয়াতটা বেঁধে দিয়েছেন ওই আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কেউ বলে কোরআনের জেরে সন্দেহ আছে, তার ঈমান আসেনি। কোরআনটা কি নবীর কালাম না আল্লাহর কালাম? এ বন্ধুরে, নবীর কথায় হাকিকতে আমার আল্লাহর কথা। কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বান্দা, ইতিহাস তো জানেন না আপনারা। আল্লাহ বলতেছেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। কোরআনের আয়াত শুধুমাত্র অর্থ তুলতে সাবধানতা লাগবে। মিনহা মানে মাটি থেকে, খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছি। এখানে একমাত্র আমি আপনাকে আল্লাহ মাটি থেকে বানাই নাই। আমি আপনি হলাম এক ফোঁটা পানি থেকে তৈরি। এক ফোঁটা পানিটাকে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে, রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ গোশত বানাইছে। গোশতটারে ধীরে ধীরে বড় করে ভিতরে রড ঢুকাইছে, মানে হাড্ডি ঢুকাইয়া বডিটারে শক্তিশালী বানাইছে। এরপরে আল্লাহ বডির ভিতরে রূহ ঢুকাইয়া দিছে। ও বন্ধুরে, অথচ আল্লাহর কোরআন কয় মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাফসীর খুলে দেখেন এই মাটি থেকে মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আমরা আদমের সন্তান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিনহা খলাকনাকুম মানে আদম আলাইহিস সালাম। একমাত্র পৃথিবীতে একজন নবী মাটি থেকে সৃষ্টি হয়েছে, ওই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর কোন নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করে নাই। ঈসা নবী হলো জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার। আদম নবীর আব্বাও নাই, আদম নবীর আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই,
মা আমার আম্মাও নাই, আমার আব্বাও আছে, আমার মাও আছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ মা বাপ ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও শুধুমাত্র পারে, আবার বাপ মা দিয়াও পারে। এই জন্য যুবক যারা বলে মানুষের ঘর মানুষ হয়, তাইলে আমি বলতাম চাই বিবি মরিয়মের স্বামীর নাম কি? বলতে পারবেন না। স্বামী ছাড়া আমার আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই পৃথিবীর মধ্যে দুইটা নারী সন্তান পেটের মধ্যে রাইখা হাকিকত অনেক খেলা দেখাইছে। এক নম্বর হলো আব্দুল কাদের জিলানী, দুই নম্বর হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। যখন তারা মার পেটের ভিতরে ছিল, ঈসা নবী মার সঙ্গে কথা বলতেন শুয়া শুয়া, পেটের ভিতর দিকে কথা কইতেন। মরিয়মও কথা বলতেন। মরিয়ম যদি জিগাইতো বাবা পেটের ভিতরে কেমন আছো, সন্তান পেট থেকে বইতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা সন্তান মা যখন হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ওই মায়ের নাম হলো ফাতেমা, আর ফাতেমার পেটের ভিতরে সন্তানটার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই যা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়া বলছেন, ও জিবরাইল জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছে। জমিন বলে জিবরাইল রে মাটি দিতাম না, এই মাটি দিয়া বান্দা বানাইবো। এই বান্দা আমি মাটির বুকের মধ্যে হাঁটতে হাঁটতে আল্লাহর সঙ্গে নাফরমানি করব, এটা আমি মানতে পারবো না। এই জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা চলে গেছে। এবার আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইছে। তখন জমিনের মধ্যে একজন মানুষও নাই, শুধু মাটি। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র মাটি নিতে আসছে, মাটি ডাক দিয়ে বলে না দিতাম না রে, জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইবো। এর আগে আল্লাহ জিন পাঠাইছে, জিন দেখছি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। এই মাটি দিয়ে আবার প্রতিনিধি পাঠাইলে ওই প্রতিনিধিগুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি মেনে নিতে পারবো না। এবার আল্লাহ কয় আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আসলেন। মাটি ডাক দিয়া কয় আজরাইল রে, জিব্রাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইল কয় না না, আল্লাহ বলছেন মাটি নিতে হবে, আমাকে নিতে হবে। মাটির বুকের মধ্যে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি সমান সমান 70 মণ। আজরাইলটা কি ছোট না বড়? এক মুষ্টি মাটি যদি 70 মণ কিংবা 40 মণ হয়, এবার বুঝেন না আজরাইলটা যে আইসা গেছে কি এলাকা? কৃষ্ণপুর যায় গেছে। বুঝছেন নি ঘরের মধ্যে কেমনে ঢুকলো অত বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। কৃষ্ণপুর ছোট্ট ঘরের মধ্যে এত বড় আজরাইল ঢুকাইছে কে? আরো জোরে বলেন না কে? বন্ধুরে আমার, ও আমার কৃষ্ণপুরের বাবা, ও আদমপুরের বাবাজিরা গো, ও চুনারো ঘাটের বাবারা, বিষয়টা দিছে বড় লম্বা। যেহেতু আমি আয়াত পড়তেছি না বুঝাইয়া গেলে আপনারা বলবেন পাগলামি করে গেছি গা। তাহিরি পাগলামি করে না, জানটা দিয়া লুটাইয়া প্রেম ঢাইলা দেওয়ার চেষ্টা করে। এইগুলো অনেক মানুষের সহ্য হয় না, কথা কোন ঠিক কিনা? আহা
আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল, আল্লাহু আকবার। ও আজরাইল। জিব্রাইল ফিরে আইছে, মিকাইল ফিরে আসছে, ইসরাফিল ফিরে আসছে, তুমি দেখো মাটি নিয়ে আইছো। আজরাইলে বলে আল্লাহ, মাটির কান্না চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ বলে আজরাইল, এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, প্রতিনিধি যাওয়ার পরে যত মানুষ জন্ম হবে, মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই। ওই মানুষের রুহুটা কবজ করবা, ডানে আপনজন বামে আপনজন থাকবে, তোমার মন গলাইতে পারবে না। তুমি আমার হুকুম পালন করার দায়িত্বটা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম, সব মানুষের রুহু কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে ফেরেশতারা রে, আদম বানা। সুবহানাল্লাহ। কি বানা? আদম। আদম বানা। ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইয়া যেই মাত্র গলার উপরে ধরবা, আল্লাহ কয় কিফ, থামো। নিচের দিকে গলা পর্যন্ত তোমরা বানাইছো, নকশাটা বানাইছো, আর আমি আল্লাহ বান্দার গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানামু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া খলাকুতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে। আমার পাশে হুজুর বসা, আমার পাশে হাবিব ভাই বসা, আমার বাবার নাম যে কি জানি না, হ্যাঁ, নূর তালুকদার। নূর তালুকদার সব বসা। দেখেন বয়সের তালে এক একজনের বডির স্ট্রাকচার এক এক রকম হয়ে গেছে। ওনার বয়স একটু বেশি, ওনার নমুনাটা এমন হয়ে গেছে। এরপর আমার ভাইজান এমন হয়ে গেছে, আমি এমন হয়ে গেছি, ভাইজান এমন হয়ে গেছে। এই দেখেন ওনারও নাক আছে, আমারও আছে, ওনারও চোখ আছে, তালুকদার সাহেবেরও চোখ আছে। একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা টুটের সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। বড় মায়া কইরা তোরে বানাইছি। বানাইছি আমি আল্লাহ তোরে। ও যুবক, কেন তাহিরি তোমাদের সামনে ওয়াজটা কোরআন হাতে নিয়ে করতেছে? এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বুঝছেন নি বাঁশি আল্লাহ কত ধরনের বানাইছে। আল্লাহু আকবার। তাহিরি সুর দিলে কয় তাহিরি সুর, জালালি সুর দিলে কয় জালালি সুর। এতগুলা মানুষ এখানে আসছে, ঘরের মধ্যে 5টা পুলার কণ্ঠ 5 রকম। এই বাঁশিগুলা বানাইছে কে? আল্লাহ। বান্দা আপনি এত দূরে যান কেন? আগে নিজেরে চিনেন। ও বান্দা, এখানে যতগুলা মানুষ আসছি সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম, চেহারা এক এক রকম, সাইজও এক এক রকম, কিন্তু সব মানুষগুলোরে বানাইছে কে? আল্লাহ বলে আমি তোরে বানাইছি। দেখেন এই গলা থেকে সব হিসাব কিতাব। আল্লাহকে ডাকার জন্য, শোনার জন্য আল্লাহ কান দিছে, মুখটা দিছে বলার জন্য, চোখ 2টা দিছে সুর দেখার জন্য। মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়া শ্বাস ফালান, নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়া শ্বাস ফালান। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। আল্লাহ বলে বান্দারে, তোরা গুনাহ করবি আমি আল্লাহ জানি,
যখন বুজ্জা ফালায়া কপালটারে জমিনে লাগায় আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবে গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ এই দিলে নরম করে বলেন আল্লাহ গাফুরুর রহিম সাউন্ড একটু বাড়াবো আল্লাহ হো আল্লাহ একবারে কবরবাসী খুশি হবে বলেন গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায় কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ ওরে বন্ধু নাই রে বান্ধব নাই রে এই জায়গা সে জাগার বন্ধু নবী মোস্তফা সে জাগার বন্ধু নবী হাব্বায়া আম্মা ইয়া রাসূলুল্লাহ জারজু সে মাবুদ কবরে মাবগো রে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ দেখেন মোহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা কবরেরই আযাব যদি মানুষ দেখিত কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ কবরেরই আযাব যদি মানুষ দেখিত গরবারি সারি পাগল হয় ইত গরবা একটা জমানো বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার ওই আল্লাহ আদম বানাইছে সেই আদমকে আমার আল্লাহ দুনিয়া পাঠাইছে এত বড় ঘটনা বলতাম না এমন একটা জায়গায় যেতে হবে আমরা সামনে কিছু নাই শুধু বাকি আছে কবর কথা গণ বাজান ঠিক কিনা আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম অতঃপর তোমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে হবে যে ঘরের নাম কি বিল্ডিং না কবর কবর আর বড় করে বলুন না বিল্ডিং না কবর বন্ধুরে আমার
বেশি লম্বা চোরা করব না রে বাবা। নিজের চোখে বহুত লাশ দেখেছি, নিজের হাত দিয়ে অনেক লাশ দোয়াইছি, নিজে বহুত জানাজার ইমামতি করছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। কেন আল্লাহ আদমরে পাঠাইছে, কেন শিষ্যে পাঠাইছে, নূহ নবীরে পাঠাইছে, কেন আল্লাহ ববের বাজার সাজাইছে? এ বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কারণে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতি পাঠাইছে। বন্ধুরে, দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমার মার গর্ভে আমি ছিলাম, আপনি আপনার মার গর্ভের মধ্যে ছিলেন, সেখান থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি। ওয়া ওয়া বলে কেঁদেছি। দেখবেন শতকরা 100 জন সন্তান দুনিয়াতে আসার সময় মুট কইরা আসে, মুট কইরা, কিন্তু যাওয়ার সময় মুট দুইটা খুললা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার আগে জীবনে কত জামা গায়ে লাগাইলাম, দেখবেন সব যাবার মধ্যে শুধুমাত্র পকেট আর পকেট, কিন্তু সেলাই আর সেলাই, কিন্তু জীবনের শেষ জামাটার মধ্যে কোনো পকেট থাকে না রে বাবা। এর মানে বোঝা গেল, আসছি খালি যাইমো খালি, আইসি ন্যাংটা যামো ন্যাংটা, হাসরের ময়দানে উঠবো ন্যাংটা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কেমন করি আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, তুমি ছিলা মুর্দা, মুর্দার জিন্দা বানাইছে কে? পানির ফোঁটা কি কথা বলতে পারে? রক্তের ফোঁটা কি কথা বলতে পারে? গোশতের টুকরা কি কথা বলতে পারে? হাড্ডিও কথা বলতে পারে না। যেমন আমার বডিটা এত বড়, আমি কথা বলতে পারি না। কেন? তাই আমার ভিতরে রুহু নাই। রুহু আছে, বাস কণ্ঠ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে কেউ পিসাব, জীবন দেওয়ার পরে কেউ ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে কেউ ভক্তা, জীবন দেওয়ার পরে কেউ ব্যবসায়ী, জীবন দেওয়ার পরে কেউ ওসি, জীবন দেওয়ার পরে কেউ ডিসি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক। জীবন পাইছি কেউ টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাইছি কেউ বস্তির মালিক, জীবন পাইছি কেউ ভাঙ্গা ঘরের মালিক। আল্লাহ বলে, তোরে আমি যাই বানাইছি, আমি আল্লাহ তোরে ক্ষমতা দেই, আমি আল্লাহ তোর কাছ থেকে ক্ষমতা ছিনাই নিব। আমি আল্লাহ যারে করি ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনাই নেই। ও বান্দারে, তোমার আমার কোনো বাহাদুরি নাই। জবানটা খুলে বলে, যাই অর্জন করেছি দেওয়ার মালিককে। আরে আমি তাহিরি কণ্ঠ দিয়ে কি অহংকার করব? জীবনে বহুত কণ্ঠওয়ালা দেখছি, এখন আর কথা বলতে পারে না। অনেক কণ্ঠ শিল্পী দেখছি। ওই যে দেখছেন কয়েকদিন আগে পাগল হাসান নামে একজন গান গাইতো, দেখেন রোড অ্যাক্সিডেন্টে মইরা গেছে। কত কণ্ঠ, কত হুজুর। নোমান উসমানী সে আমাদের সুন্নি জামাতের বিশাল বড় আলেম, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বন্ধু রে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই মরণটাকে সাধারণ নাকি রে বাবা? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে যা দিয়েছি সব কিছু আমি আল্লাহ
একটা থাবা দিয়া স্টপ করে দিব, ওই থাবার নাম হলো মৃত্যু। মরণ হয়ে গেছে, আমাকে আর তাহির হিসাব বলবে না, আমার ঘরে বলবে লাশ, বাহিরে বলবে লাশ। লাশের পানি আন, লাশের খাট আন, লাশের কাফন আন, লাশের দর, লাশের নামা। মরহুমের লাশ ঈদগায় এসে গেছে, তাহির হিসাব ঈদগায় আসছে, সেকেন্ডের ভিতরে সব পদবি শেষ হয়ে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার হিরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলুন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি বলুন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কষ্ট হইতেছে আপনাদের? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই সবাই